হাত তুলে দোয়ার পর মুখে মুছে শেষ করা কি সুন্নাত? তাশাহুদে ডান হাতের শাহাদাত আঙ্গুল কি নাড়াতে হবে? ছোট বাচ্চারা পুতুল নিয়ে খেলা যাবে কিনা? দোকানে খেলনা পুতুল বিক্রি করা যাবে কিনা? ফজরের নামাজের ফরজ আদায়ের পূর্বের সুন্নাত যিনি পড়েননি তিনি ফরজ নামাজ শেষে সালাম ফেরানোর পর পড়তে পারবেন কিনা? বিবি আসিয়া কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে উঠবেন, কথাটা কি সঠিক? ঘুষ দিয়ে চাকরি করলে ইনকাম হালাল হবে কিনা? দেখেন, ঘুষ দিয়ে চাকরি নিলে সেটা হারাম কাজ, অবস্থা ভেদে সেটা জায়েজ। কারণ আজকাল এমন একটা অবস্থা হয়ে গেছে ঘুষ ছাড়া কোথাও চাকরি হচ্ছে না। এরকম যদি হয় তাহলে আমি ন্যায্য চাকরির জন্য আমি এটার জন্য উপযুক্ত, বাট আমাকে দিচ্ছে না ঘুষ ছাড়া, আমি বাধ্য হইয়া দিছি, তাহলে ইনশাল্লাহ আমার গুনাহ হবে না। আর এছাড়া আমি নিজে সাইদা ঘুষ দিছি, আজকাল কিন্তু মানুষ সাথে সাথে ঘুষ দেয়, ঘুষখোররা ঘুষ চাওয়াও লাগে না আজকাল, ঠিক না ঠিক? আজকাল ঘুষখোররা ঘুষ চাওয়াল আমরা নিজেরাই সাথে দিই। একটা কাজ আপনি হয়তো আধা ঘন্টা দাঁড়ালে হয়ে যাবে, আপনি ওটা 50 টাকা ঘুষ দিয়ে ডাইরেক্ট করতে চান, আপনার কোনো ব্যস্ততাও নাই, হুদা মিশে ঘুষ দেন। এ রোগ আছে না নাই আমাদের মধ্যে? আমরা কিন্তু এগুলার গুনার কাজ মনে করি না, সেগুলো গুনার কাজ, ঠিক না ঠিক? সিরিয়াল ব্রেক করার লাই 20 টাকা ধরা দিলেন অযথা, বিনা কারণে। একটা হলো ইমার্জেন্সি, এটা ভিন্ন কথা। ইমার্জেন্সি ছাড়াও একটু কষ্ট হবে, একটু সবর করেন। এই জন্য দুর্নীতিবাজদের শুধু দোষ দিলে হবে না, এদেশে সব মানুষ আমরা সবাই মিলে দুর্নীতিবাজ। যে দেয় হেও দুর্নীতিবাজ, যে নেয় সেও। রাষ্ট্রের আইন অনুযায়ী যে ঘুষ দেয় সেও অপরাধী, যে ঘুষ নেয় সেও অপরাধী। আল্লাহর আইনও একই, আর রাশি অল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয় জাহান্নামে যায়। এই জন্য ঘুষ বড় ডেঞ্জারাস একটি বিষয়, ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায় না। তবে হ্যাঁ, ওই যে বললাম নিরুপায় হয়ে গেছেন, ঘুষ ছাড়া হবে না, এটা যদি হয় তাহলে আপনি দিলে আপনার গুনাহ হবে না। আর এছাড়াও যদি দেন তাহলে আপনি গুনার কাজ করলেন, কিন্তু এর কারণে চাকরির উপার্জন হারাম হবে না। কারণ চাকরির যে উপার্জনটা, এটা ঘুষের বিনিময় না, ওটা কিসের বিনিময়? শ্রমের বিনিময়ে পারিশ্রমিক। আপনি শ্রম দিচ্ছেন, পারিশ্রমিক দিচ্ছেন, যার কারণে আপনার উপার্জনটা পুরোপুরি কি হয়ে যাবে না? হারাম হবে। তাহলে তো দুনিয়াতে কেউ বাঁচতেন না, কারণ সব পরীক্ষা টুকটাক নকল চুরিদারি করে পাশ করছেন, হিসাব রেট দিয়ে চাকরি নিচ্ছেন। ইল্লা মার রহিমা রব্বি, হাতে গোনা কিছু মানুষ অবশ্যই বাদ আছে, ঠিক না ঠিক? হাত তুলে দোয়ার পর মুখে মুছে শেষ করা কি সুন্নাত? এটা নিয়ে ওলামাদের মধ্যে দুটি মত আছে। অনেক ওলামারা বলেছেন হাত তুলে দোয়ার পর আর মুখে মুছার দরকার নাই, হাত ছেড়ে দিবেন। ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিআকুফিকুম, এরকম একটা হাদিস আছে, আল্লাহর কাছে যখন চাইবা হাতের তালু দিয়ে চাইবে, এজন্য হাত তুলে দোয়া করা এটা ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো মতপার্থক্য নাই। দোয়া শেষ, এখন কি মুখে মুছবেন না ছেড়ে দিবেন, এটা নিয়ে দুইটা মত আছে। হারামের ইমামদেরকে দেখবেন ভিডিওতে অনেক সময়, শেখ সুদাইসকে অনেক সময় দেখা যাবে যে দোয়া করছেন ছেড়ে দিছে, এটা একটা মত আছে। আর একটা মত হলো যে মুছবেন। দুই মতের সপক্ষেই দলিল আছে, এগুলা কামড়া কামড়ি করার মতো কোনো বিষয় না। মুছারও দলিল আছে, ছাড়ারও, কিন্তু কামড়া কামড়ির কোনো দলিল নাই। তাশাহুদে ডান হাতের শাহাদাত আঙ্গুল কি নাড়াতে হবে? নাড়ানোটা সুন্নাত, ফরজ ওয়াজিব না, না নাড়ালে নামাজ হয়ে যাবে। কিন্তু সুন্নাতকে ছোট মনে করার কোনো কারণ নাই। সাহাবা একরাম সুন্নাত মানে মনে করতেন এটা ছাড়া যায় না, সুন্নাত মানে করতে হবে। আর আমাদের কাছে সুন্নাতের সংজ্ঞা মানে হলো না করলেও চলে, এটা হলো আমাদের সুন্নাতের সংজ্ঞা এই যুগে। তো এই জন্য সুন্নাত ছাড়বেন কেন? তাশাহুদ মানে সাক্ষ্য দেওয়া, আর আঙ্গুল উঠানের কেরামতি বুঝেন? মানে মুখে আমি বলতেছি, সাক্ষ্য দিচ্ছি, আদালতে বা যে কোনো জায়গায় সাক্ষ্য দিতে আঙ্গুল দেখাইতে, এই যে উনি করছে, এই যে উনি করেন, এভাবে আঙ্গুল দেখাইতে হয়। এই জন্য এই আঙ্গুলটার নাম হলো শাহাদাত আঙ্গুল, সাক্ষী দেওয়ার আঙ্গুল। এই জন্য যখন আমরা আশহাদু মুখে পড়বো, সাক্ষ্য দিচ্ছি, তখন আঙ্গুল তুলে মুখের কথার সাথে কাজে সাক্ষী, আমি আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, ওই সাক্ষ্যটা মুখের সাথে হাতের মিলানোর জন্য আঙ্গুল তোলা সুন্নাত। কথা কি বুঝাতে পারছি? এই আঙ্গুল তোলালে অনেক কথা আছে। আমাদের দেশে দেখবেন যে অনেকে বলে এটা আশহাদু বলার সাথে সাথে উঠে দিব, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে নামাই দিব, একটু দিক সেদিক হলে ঈমান থাকবে না, এরকম কথা কিন্তু আছে, এরকম কথা কিন্তু চালু আছে। এই ডরে অনেকে ভাবো ঈমান থাকবো না, না থাকবো, এই সংবাদ দরকারে না আঙ্গুল উঠে উঠি থাক, এটা ফালতু একটা কথা। কোত্থেকে পাইছে আল্লাহ মাবুদ জানে। কে বলছে যে এটা আঙ্গুল উঠে দেরি হইলে আগে পাস হইলে ঈমান থাকবো না? ঈমান এত হস্তা নেই, ঈমান থাকবো না, না, ফালতু কথা এগুলো। বরং আপনি তাশাহুদ পড়ার সময় উঠান, হানাফি মাযহাব অনুযায়ী বা উলামা ইমাম আবু হানিফা ইজতিহাদ অনুযায়ী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার পর উনি বলছেন নামায় ফেলান। আবার অনেক উলামা ইকরাম বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, পুরোটা বলার পরে নামান। আরেকটা মত হলো তাশাহুদের জন্য বসছেন, এরপর থেকে উঠান, একদম শেষ পর্যন্ত উঠায় রাখেন। কারণ হাদিসে কোন কোন হাদিসে আসছে যে জালাস আলী শাহাদ তাশাহুদে, তাশাহুদের জন্য যখন বসবে তাহলে বসার সঙ্গে সঙ্গে উঠানোর কথা হাদিসে আছে, কয়েক রকমের আছে, সবগুলোই দলিল সাপেক্ষ, ব্যাখ্যা সাপেক্ষ।
ইস্তেহাদি বিষয়। আপনি দলিলের ধার বিবেচনা করার ক্ষমতা থাকলে যেটা বেশি শক্তিশালী লাগে আমল করতে পারেন, অসুবিধা নেই। এগুলো এমন কোনো গুরুত্বপূর্ণ বা খুব জটিল কোনো বিষয় নয়, এটাকে জটিল করার কোনো প্রয়োজন নাই। আরেকটা হলো আঙ্গুল নাড়াবেন কিনা। কিছু আছে দেখবেন এরকম নাড়াইতে থাকে, আর কিছু আছে উড়াই রাখি দেয়। এই দুইটার ব্যাপারে উঠায় রাখাটা হলো অধিক শক্তিশালী নাড়ানোর চাইতে। কথা বুঝতে পারছেন? নাড়ানোটার ব্যাপারে যে হাদিসগুলো পাওয়া যায় সে হাদিসগুলা একটা ব্যাখ্যা এটাও হইতে পারে যে উঠাইলো আর নামাইলো এটাই নাড়ানি, কিন্তু অনেকে বুঝছেন এটা মানে হলো নাড়াইতে থাকা। কারণ মুসনাদ আমাদের এক হাদিসে আসছে এই আঙ্গুলের নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাত করার মতো। এই জন্য অনেকে দেখবেন ধুমসে নাড়ায় আর শয়তানের আঘাত করতে থাকে। ওই যে হাদিসের উপর একটা ব্যাখ্যা আছে, সেজন্য ওইটার একেবারে হাস্যকর, অনেকে হাসে, হাসির জিনিস না, ওইটা একটা হাদিসের একটা ব্যাখ্যা। সাহাবীদের মধ্যে বিভিন্ন রকমের আমল চালু ছিল মসজিদে নববীতে, কিন্তু আমাদের দেশে আজকাল এটা চলে না। আমার মতো ব্যাখ্যা করতে হবে, আর না হলে আমার মসজিদে জায়গা নেই। ছোট বাচ্চারা পুতুল নিয়ে খেলা যাবে কিনা, দোকানে খেলনা পুতুল বিক্রি করা যাবে কিনা? দেখুন, ছোট বাচ্চারা খেলনার পুতুল নিয়ে খেলা, তাদেরকে পুতুল কিনে দেওয়া, এটা নিয়ে ওলামাদের তিনটা কথা আছে, জায়েজ, মাকরুহ, হারাম। আমার কাছে ব্যক্তিগতভাবে আমার ক্ষুদ্র ছোট্ট এলেমে যতটুকু আমি কোরআন হাদিস দেখছি, শিখছি, বুঝছি, সেগুলো আমার কাছে মনে হয় বাচ্চাদের খেলনা হিসাবে কিনা জায়েজ আছে, না কেনাটা তাকওয়া। না কেনাটা হলো কি? এহতিয়াত, সতর্কতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। এখন পুতুল নিয়ে যেহেতু খেলা করেছেন, অথবা এটা হারাম বলার অধিকার নাই। তবে অনেক আলেমগণ যারা হারাম বলেছেন তারা বলেন যে এটা আগের কথা। পরে যখন আল্লাহ তাআলা এবারে নিষেধাজ্ঞা জারি করছেন তার আগে, কারণ জিবরিল আসছেন একবার রাসূলের বাসায়, আসি ফেরত গেছেন। কেন ফেরত গেছেন? পরদিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাসায় আসছে ঢুকতে পারে না, কারণ আমার পর্দার মধ্যে প্রাণীর ছবি ছিল, এই জন্য ঢুকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুছে দিলেন, তারপর ঢুকলেন। তার বোঝা গেল আগে ছবি জায়েজ ছিল, পরে যখন নাজায়েজ হয়েছে তখন মুছছেন। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন জায়েজ যখন ছিল তখনকার কথা। এই জন্য বাচ্চাদের জন্য এগুলো না কেনাটাই হলো তাকওয়া। আর খেলনা কি টান পড়ছে নি আল্লাহ দিলে? কত খেলনা আছে আল্লাহর জমিনে। আর তারপরও বাচ্চারা যে নিজেরা ওই যে কাপড় টাপড় দিয়ে পুতুল নিজেরা বানায়, চোখ নাই, মুখ নাই, কিছু নাই, এগুলো না জায়েজ হওয়ার কোনো কারণ, এগুলো অবশ্যই জায়েজ, এগুলোতে কোনো অসুবিধা নাই। এটা খেলে টেলি সাহেতার আবার ফালাই দেয়, অপমানজনক ভাবে থাকে, এটা কোনো সম্মানজনক ভাবে থাকে না। আর যারা শোকেসে শোপিস হিসাবে রাখেন সেগুলো হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো মৌলবীর, কোনো আলেমের দ্বিমত নাই। ফজরের নামাজের ফরজ আদায়ের পূর্বের সুন্নাত যিনি পড়েননি, তিনি ফরজ নামাজ শেষে সালাম ফেরানোর পর পড়তে পারবেন কিনা? পারবেন, তবে না পড়ে সূর্য উঠার পরে 15-20 মিনিট পরে পড়াটাই হলো উত্তম। একটা হাদিসে আসছে ফজর এবং আসরের পরে কোনো নামাজ নাই। এই জন্য অনেক আলেমরা বলেন ফজর, হানাফি মাযহাব অনুযায়ী ফজর এবং আসরের পরে কোনো নামাজ পড়া মাকরুহ। কাজা নামাজ থাকলে সেটা ভিন্ন কথা, ওই দিনের কাজা, ওই নামাজের কাজা। তাছাড়া অন্য কোনো নফল নামাজ, সুন্নত নামাজ এই সময় পড়া ওনারা মাকরুহ বলেন। যার কারণে উচিত হলো, উত্তম হলো এশাকের রক্ত হলে তখন পড়া, আর না হলে জোহরের সাথে জোহরের আগ দিয়ে পড়তে পারেন, অসুবিধা নেই। বিবি আসিয়া কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে উঠবেন, কথাটা কি সঠিক? সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত এবং বিভ্রান্ত একটা কথা। বিবি আসিয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে উঠবেন এরকম কোনো কথা কোরআন এবং হাদিসের কোথাও বলা হয়নি। এটা সুবহানাল্লাহ, বুহতানুন আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অনেক মুহাদ্দিসগণের মতে সবচেয়ে বড় মুতাওয়াতির হাদিস হলো এটা, হাদিসের মধ্যে সবচেয়ে স্ট্রং হাদিস হলো এটা। অর্থাৎ রাসূল বলেছেন, আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে যেটা আমি বলি নাই, তাহলে সেজন্য তার ঠিকানা জাহান্নামে জানিয়ে রাখে, জেনে রাখে। অতএব আমাদের অনেকের মধ্যে বদভ্যাস আছে, ইসলামের নামে রাসূল বলেন নাই, তাও আমি বানায় বানায় হাদিস বলতেছি। বড় ডেঞ্জারাস কথা। আবু বকর অথবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের একজন হবে। একদিন অনেকগুলো পুড়ে ফেলছেন যেগুলোতে হাদিস লেখা ছিল। জিজ্ঞেস করছে একজন, এগুলো পুড়ে ফেলছেন কেন? বলে যে আমার সন্দেহ হচ্ছে রাসূল কোনটা বলছেন, আমি মিস হয়ে গেছি না কোনো আমার কথার মধ্যে। এই জন্য দেখলাম যে কুয়াতে নেকি নাদারি বদমাকুন, ভালো করতে পারো না পারো, খারাপ করিও না। রাসূল না মিথ্যা কথা বলে ফেলে ডেঞ্জারাস হবে। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে আসিয়া উঠবেন, এই কথা রাসূলের নামে মিথ্যাচার, আল্লাহ মাফ করুন, এটা সঠিক নয়।